যুক্তরাজ্যে কেয়ার সেক্টরে কাজ করা হাজারো বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ১৩ মার্চ ব্রিটিশ পার্লামেন্টে হাউস অব কমন্সের প্রকাশিত নতুন একটি প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়। বলা হয়, যুক্তরাজ্যের কেয়ার সেক্টর ও অভিবাসন নীতির ওপর গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বিশেষ করে বিদেশি কর্মী, কেয়ার ওয়ার্কার এবং স্থায়ী বসবাসের ক্ষেত্রে অর্থাৎ আইএলআর নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সরকার যে আর্ন সেটেলমেন্টের ভিত্তিতে স্থায়ী বসবাসের পরিকল্পনা করছে তা বাস্তবায়নের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। বর্তমানে অনেক বিদেশি কর্মী, বিশেষ করে কেয়ার সেক্টরে যারা কাজ করতে এসেছেন, তারা ৫ বছর কাজ করার পর স্থায়ী বসবাসের সুযোগ পান। তবে সরকারের নতুন প্রস্তাবে এই সময়সীমা ৫ থেকে বাড়িয়ে ১০ বছর করার আলোচনা চলছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনার আগে কেয়ার ওয়ার্কারদের বাস্তব পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করা জরুরি। কমিটির মতে, হঠাৎ এমন পরিবর্তন করলে কেয়ার সেক্টরে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং ইতোমধ্যেই বিদ্যমান কর্মী সংকট আরও বাড়তে পারে। বলা হয়, হোম অফিসের গাফলতির কারণে গেল ২ বছরে যোগ্য অযোগ্য প্রায় ৩,৪৮,০০০ কেয়ার কর্মী যুক্তরাজ্যে এসেছেন। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, সঠিক পরিকল্পনা ছাড়া এই পরিবর্তন কেয়ার সেক্টরের ওপর বড় চাপ তৈরি করতে পারে। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।